শীতের মিক্স সবজি দিয়ে একটি দারুণ স্বাদের চপের রেসিপি আজকে নিয়ে এলাম। এই জন্যে আমি এখানে ছোট সাইজের বাঁধাকপি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সরু সরু করে কাটতে হবে। একটা ছোট বিট লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। অল্প ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা সর্ষের তেলই দিয়েছি। তেলটা একটু গরম হলে 1 চামচ মৌরি, হাফ চামচ জিরে আর শুকনো লঙ্কাগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর একটা তেজপাতা নিয়ে নিয়েছি। এটা চপের ফোড়ন হিসেবে প্রথমে ভালো করে ভেজে নেব। ফোড়নটা লাল করে ভাজা হওয়া অবধি ভাজতে হবে। তারপরে সবজিগুলো দেবো। প্রথমে কপিটা দিয়ে নিলাম। ফুলকপিটা একটু সুন্দর করে ভাজলে একটা ভালো গন্ধ বেরোয় চপের থেকে। বাঁধাকপি ফুলকপিগুলো ভেজে ভেজে করলেই ভাল লাগে। ভেজে নিচ্ছি ফুলকপিটা। এরপরে বাঁধাকপিটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কচি ছোট সাইজের একটা বাঁধাকপি দিলেই হবে, এটাই কমে আসবে। শীতকালের এই মিক্সড চপটা খেতে খুব ভাল লাগে সমস্ত সবজি দিয়ে, আর এতে পুষ্টিগুণও খুব ভালো। বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে তারপরে যে সরু সরু করে বিটগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। বিটটা চাইলে আপনারা কুড়েও দিতে পারেন। আমি এখানে মুখে খেতে ভালো লাগবে বলে একটু সরু সরু করেই কেটে দিয়েছি। ভাজা ভাজা করে রাঁধছি। বাঁধাকপি থেকে যে জলটা বেরিয়ে আসবে এতেই সবজিগুলো সেদ্ধ হবে। এরপরে কিছু বিনস আর গাজর কুচিয়ে রেখেছি। এগুলো একটু বড় বড় টুকরো করেই কেটে রেখেছি। এগুলোও নাড়াচাড়া করব। ভেজে ভেজে পুরো জিনিসটা কমে এলে, এগুলো সেদ্ধ হয়ে গেলে খুব সুন্দর খেতেও লাগবে আর আলাদা আলাদা টেস্ট পাওয়া যাবে বিট গাজর বিনস সমস্ত কিছু। এখানে একটু আদা নিয়ে নিয়েছি। আদাটাকে কুড়ে নেব। কুড়ে নিলে খেতে বেশি ভাল লাগে। এবার কোড়া আদাটাও দিয়ে দিলাম। সবজিটার সঙ্গে আদাগুলো মিশিয়ে নিচ্ছি। সন্ধেবেলায় হেলদি একটা চপ খেতে খুব ভাল লাগে। স্বাদ মতন লবণটা দিলাম। লবণটা আগে দিইনি, যাতে কপি থেকে বেশি জল বেরিয়ে গেলে ভাজতে অসুবিধে হবে। ওই জন্য ভাজা ভাজা হওয়ার পরে তারপরে লবণটা দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। সমস্তটা মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে। একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম। সব সবজি যখন দিচ্ছি তখন ক্যাপসিকামটাই বা বাদ দেবো কেন, এটার টেস্টটাও তো খুব সুন্দর লাগে। ক্যাপসিকাম দিয়েও নাড়াচাড়া করছি। একটু কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এরপরে চপটা একটু মিষ্টি মিষ্টি করব বলে সামান্য চিনি দিচ্ছি। সবজির চপ তো একটু খেতে ভালো লাগে, ওই জন্য অল্প একটু চিনি দিলাম। আপনারা চিনিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। সমস্ত সবজিটার সঙ্গে চিনিটাও মিশিয়ে দিচ্ছি। আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে। যখন ভাজা শেষ হয়ে যাবে তখন দুটো আলু নিয়েছি, দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এরপরে আলুটা ভালো করে ম্যাশড করে নেব হাতে করে। সেদ্ধ আলুটা পুরো ম্যাশড করে নেওয়ার পরে এরপরে কিছু ভাজা মশলা দেবো। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। একটু চাট মশলা বা আমচুর দেওয়া যেতে পারে। আর ধনে জিরে আর শুকনো লঙ্কা একটু গোটা গোটা করে ভেজে কুড়িয়ে নিয়েছি। সেটা ভাজা মশলার মতন দিলাম আলুটার সঙ্গে। তারপরে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এই যে সবজিগুলো আছে এর সঙ্গে আলুটা দেব, তাতে চপটা বাইন্ডিং করা খুব সুবিধে হবে। সেদ্ধ আলুটা সবজিগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। পুরো মিশিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আপনারা যদি ঝাল খেতে চান একটু বেশি করে লঙ্কার গুঁড়োও দিতে পারেন।
ঠিক নামানোর আগে আগে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেবো। আপনারা চাইলে বাদাম ভাজাও দিতে পারেন। মোটামুটি চপের পুরটা রেডি হয়ে গেছে। এরপরে ঠান্ডা হলে এগুলোকে শেপ দেবো। একটা বাটিতে 1/2 চামচ কর্নফ্লাওয়ার আর 1/2 চামচ ময়দা নিয়ে জলে গুলে নিচ্ছি। 1/2 চামচ করে ময়দা আর 1/2 চামচ করে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গুলে নিচ্ছি। একটু লবণ দিলাম যাতে স্বাদটা ভালো লাগে। একটা পাতলা পেস্ট তৈরি করলাম। আর এখানে 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার একটু নুন মিশিয়ে শুকনো অবস্থায় রেখে দিলাম, ড্রাই অবস্থায়। এরপরে যে চপটা ঠান্ডা হয়ে গেছে, সবজির প্রিপারেশনটা, সেটাকে চপের আকারে গড়ে নেব। একটু ধরে ধরে চপের আকারে গড়ে নিতে হবে। এইভাবে একটা একটা করে সমস্তগুলো তৈরি করে নেব। একটু ধরে ধরে শেপটা দিতে হবে। সমস্তগুলো রেডি হয়ে গেছে। তেজপাতাটা লাগেনি, ওটা সাইড করে দিয়েছি। এরপরে চপগুলো নিয়ে প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিংটায় ভালো করে মাখিয়ে নেব, যাতে ভাজতে সুবিধে হয়। একটা ভালো করে কোটিং দিয়ে নিলাম, বেরিয়ে না যায় যাতে সবজিগুলো। এইভাবে করে নিতে হবে। তারপরে যে ব্যাটারটা করে রেখেছি ময়দা কর্নফ্লাওয়ারে, সেটাই ডুবিয়ে নিলাম। এরপরে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটার মধ্যে ভালো করে এটা রোল করে মাখিয়ে নেব। হাতটা পরিষ্কার করে করতে হবে। হাতটা পরিষ্কার করে নিয়ে তারপরে করছি। অপোজিট হাত দিয়েও করা যেতে পারে। একটা হাত দিয়ে করে আর একটা হাত দিয়ে বিস্কুট গুঁড়োটা মাখানো যেতে পারে। আপনারা চাইলে দুবার কোটিং করতে পারেন, দুবার ময়দার গোলায় ডুবিয়ে দুবার বিস্কুটের গুঁড়ো মাখাতে পারেন। এইভাবে ধরে ধরে শেপটা আনতে হবে। দেখুন সুন্দর একটা শেপ এসে গেছে। আস্তে আস্তে সমস্তগুলোই তৈরি করে ফেলতে হবে। এইভাবে সমস্তগুলো এইভাবে এক এক করে একইভাবে তৈরি করে নিয়েছি। এরপরে এগুলো খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। ফ্রিজে রাখলেও হতে পারে। বের করে নিয়েছি। সন্ধেবেলার টাইমে ভাজবো। শসা আর পেঁয়াজ কেটে রেখেছি স্যালাড হিসেবে। সর্ষের তেলেই ভাজি। তেলটা একটু বেশি করে গরম করেছি। তারপরে প্রথমে একটা দিলাম। একটা আগে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে এক এক করে দেওয়া যেতে পারে। আমি প্রথমে একটাই ভেজে আপনাদের দেখাচ্ছি। অনেকটা তেল দিলে একসঙ্গে অনেকগুলো ভাজা যেতে পারে। একটা ভাজা হলে সাইডে আর একটাও দিয়ে দিলাম। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আর তেলটা উপরে উপরে করে দিয়ে দিতে হবে। আঁচটা মাঝারি রেখে ভাজলেই হবে। আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। খুব ক্রিস্পি আর খুব সুন্দর খেতে লাগে। সমস্ত সবজিগুলোও আছে। বাচ্চারা সবজি খেতে না চাইলে এইভাবে চপ বানিয়ে দিলে তারা খুব তৃপ্তি করে খাবে। দুটো তুলে নিয়েছি। এইভাবে এক এক করে সমস্তগুলো ভেজে নিয়েছি। এবার প্লেটিং করছি। একটু টমেটোর সস দিয়ে নিয়েছি। সমস্তগুলো সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে। যদি ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন আর পাশে থাকবেন। নমস্কার।